কিছু বছর আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সম্মেলনে গিয়েছিলাম, যা বিনিয়োগ এবং অর্থায়নের উপর ছিল। সেখানে একজন বক্তা ছিলেন বিল গেটস, এবং প্রশ্নোত্তরের সময় আমি এমন একটি প্রশ্ন করেছিলাম যা সবার জন্য হাস্যরস তৈরি করেছিল। আমি জানতে চেয়েছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে তিনি কি তার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে দিতে চান কিনা। তার উত্তর আমার জীবনকেও বদলে দিয়েছিল। বিলের উত্তর ছিল এরকম: প্রথমত, আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট নয়। সম্পদ মূলত সম্পদ তৈরি করার ক্ষমতা। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি লটারি বা জ্যাকপট জিতলে, যদিও সে $100 মিলিয়ন জিতেছে, সে আসলে একজন ধনী মানুষ নয়, সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ। এবং এই কারণে 90% লটারি জেতার 5 বছরের মধ্যেই আবার গরিব হয়ে যায়। আপনার কাছে এমন ধনীরা আছে যারা টাকায় নিঃস্ব। উদাহরণস্বরূপ, অধিকাংশ উদ্যোক্তা। তারা আসলে সম্পদের পথে আছেন, যদিও তাদের কাছে টাকা নেই, কারণ তারা তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছেন, এবং সেটাই হলো সম্পদ। ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি আসলে এরকম: ধনীরা মারা যেতে পারে ধনী হওয়ার জন্য, যখন গরিবরা ধনী হওয়ার জন্য হত্যা করতে পারে। যদি আপনি একটি যুবককে দেখেন যে স্নাতক হতে চায়, নতুন জিনিস শিখতে চায় এবং সব সময় নিজেকে উন্নত করতে চায়, তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি। যদি আপনি একটি যুবককে দেখেন যে বিশ্বাস করে সমস্যা সরকারের, এবং সব ধনী লোককে চোর মনে করে এবং তাদের প্রতি সমালোচনা করে, তবে জানবেন সে একজন গরিব, কারণ তার চিন্তা ভাবনা গরিব। ধনীরা বিশ্বাস করে যে তারা শুধু তথ্য এবং প্রশিক্ষণের প্রয়োজন উন্মোচন করবার জন্য, যখন গরিবরা মনে করে অন্যদের তাদের জন্য টাকা দিতে হবে শুরু করার জন্য। শেষে যখন আমি বলি যে আমার মেয়ে গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে কি না, আমি টাকার কথা বলছি না, আমি এই ব্যক্তির সম্পদ তৈরি করার ক্ষমতার কথা বলছি। আমি যা বলবো সেজন্য দুঃখিত, কিন্তু অধিকাংশ অপরাধী গরিব। যখন তারা প্রচুর টাকা সামনে পান, তারা তাদের মাথা হারিয়ে ফেলেন, এবং এ কারণেই তারা চুরি করে, লুট করে ইত্যাদি। তাদের জন্য এটি একটি আশীর্বাদ, কারণ তারা জানে না তারা কিভাবে নিজেদের জন্য টাকা উপার্জন করতে পারে। একদিন একজন ব্যাংক নিরাপত্তা রক্ষক একটি ব্যাগ ভর্তি টাকা পায়, এবং সে ব্যাগটি ব্যাংকের পরিচালকের কাছে দেয়। মানুষজন এই ব্যক্তিকে বোকা মনে করেছিল, কিন্তু সে আসলে কেবল একজন ধনী ব্যক্তি ছিল যার কাছে টাকা নেই। 1 বছরের মধ্যে ব্যাংক তার জন্য একজন রিসিপশনিস্টের পদ প্রস্তাব করে, এবং 3 বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায়, এবং 10 বছরের মধ্যে সে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালনার দায়িত্বে আসেন, যেখানে সে শতাধিক কর্মচারীর পরিচালনা করে, এবং তার বার্ষিক পুরস্কার সেই ব্যাগের মূল্যকে অতিক্রম করে। সম্পদ প্রথমে একটি মানসিক অবস্থা, বন্ধু।